প্রতি বছরই বইমেলায় নান্দনিক স্টল ও প্যাভিলিয়ন পাঠক দর্শনার্থীদের নজর কাড়ে। এবার জাতীয় সংসদ, দোতলা বাস, টিন ও বাঁশের ঘরসহ নানা আকৃতির স্টল সবার মন ভরাচ্ছে। বই কেনার পাশাপাশি এইসব কারুকাজে আকৃষ্ট হচ্ছেন অনেকেই। বইমেলায় সাহিত্যপ্রেমীরা যেমন প্রিয় লেখকের বই কিনতে আসেন, তেমনি অনেকে আসেন ঘুরতে। মেলার স্মৃতি ধরে রাখতে বিভিন্ন স্টলের সামনে মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এবারের বইমেলায় জাতীয় সংসদ, দোতলা বাসের ভ্রাম্যমাণ লাইব্রেরি, টিনের ঘর, বাঁশের ঘর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ নানা আকৃতিতে সাজানো হয়েছে স্টল ও প্যাভিলিয়ন। নান্দনিক এসব নকশা নজর কাটছে পাঠক দর্শনার্থীদের। বাংলাদেশের সংস্কৃতি এবং পুরনো যে ঐতিহ্য এগুলো তুলে ধরছে, এটাই অনেক সুন্দর। আর বিশ্ব সাহিত্যকে সবসময় একটু আলাদা কিছু করার চেষ্টা করে, তো এবারও খুবই ভালো লাগছে। সবগুলোর মধ্যে এটা একটু আকর্ষণীয় বেশি লাগছে দূর থেকে, তো সেটা দেখে এখানে আসলাম। স্টলই অনেক ভালো লাগছে যে সব স্টলের আলাদা আলাদা সৌন্দর্য। প্রতিবারই প্রকাশনা প্রতিষ্ঠানগুলো চেষ্টা করে আধুনিকতার সঙ্গে আকর্ষণীয় করে নিজেদের প্যাভিলিয়ন বা স্টল সাজিয়ে তুলতে। বই পরিবেশনার পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে তারা পাঠক দর্শনার্থীদের সামনে হাজির হন। দিনে এক রূপ আর সন্ধ্যার পর আরেক রূপ নিয়ে স্টল প্যাভিলিয়নগুলো মুগ্ধ করছে সবাইকে। এটা মেকিং এর সময় থেকেই দেখা গেছে যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে, আর দর্শকরা অনেকেই পজিটিভলি নিচ্ছে আর কি। প্রথমবারে আমরা প্যাভিলিয়ন পেয়েছি এবং আমরা চেষ্টা করেছি একটি দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন করতে, পাঠকরা যারা দর্শনার্থীরা আসে তার জন্য আকৃষ্ট হয়। এসব কারুকাজ পাঠকদের বই কেনার অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রা দেয় বলেও মনে করেন তারা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।